সৈয়দ মুস্তফা আলী তার দেশ বিদেশি প্রবন্ধে যখন তিনি আফগানিস্তানের পানশিরের বর্ণনা দিচ্ছিলেন, সেখানে তার এক বাবুর্চি ছিল। বাবুর্চির নাম ছিল হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছিলেন এভাবে যে, আব্দুর রহমানের আঙুলগুলো দেখতে ছোটোখাটো মর্দমান কলার মতো, আর তার পায়ের সাইজ হয়েছে ছোটোখাটো ডিঙ্গি নৌকার মতো। এর অর্থ হলো যে আব্দুর রহমান খুব বিশাল এক দেহকায় ব্যক্তি, যিনি তার খুব কাছের মানুষ, তিনি তাকে রান্না করে খাওয়ান। তো সেই হিসাবে যদি কোনো আফগানিস্তানে বিপদের মুখোমুখি হন, তাহলে আব্দুর রহমান তাকে সেভ করতে পারবে, কারণ আব্দুর রহমান ভেরি স্ট্রং একজন মানুষ। এবং তার দেহকার বর্ণনা আরও আছে, সেগুলো বললাম না। এর অর্থ হলো যে আব্দুর রহমান তাকে সেভ করতে পারবে। কিন্তু তিনি আরও একটা কথা বলেছেন পরবর্তীতে, যদি আব্দুর রহমান তার বিরুদ্ধে বিগড়ে যায় বা আব্দুর রহমানই তার বিপদের কারণ হয়, তখন তাকে কে সেভ করবে? এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে, কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? তাই এই কুইনিন হয়তো বা জ্বর নিরাময় করতে পারবে, কিন্তু কুইনিনের যে সাইড এফেক্টটা রয়েছে, শরীরের প্রতি যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়া আসলে কিভাবে রোধ করবেন, সেটা হচ্ছে বড় একটা ব্যাপার। সিমিলারলি আজকে বাংলাদেশে যা হচ্ছে, এই রাজনীতি শিশুশ্রম, যারা আমরা বলি ছাত্র, আমি সবসময় এদেরকে শিশু শ্রমিক বলে আসছি, তারা কি করছেন? তাদেরকে ব্যবহার করেছেন সুবিধাবাদীরা, ব্যবহার করেছেন রাজনীতিবিদরা, ব্যবহার করেছেন যে যেভাবে পারছে, যখন যেভাবে পারছে। এই ব্যবহার করার ফলে তাদেরকে কি হলো, আজকে যে তাদের যে এই পার্শ্ব প্রতিক্রিয়া, তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, কিন্তু এখন তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি তারা আজ এখানে হামলা করছেন, কাল ওখানে হামলা করছেন, কাল এখানে এটা করছেন, ওটা করছেন। এগুলো হচ্ছে ওই যে কুইনিনের সাইড ইফেক্ট। এখন এটা থেকে পরিত্রাণের কি উপায় ছিল? উপায় ছিল, যেমন রাষ্ট্রের প্রধান যখন প্রফেসর ইউনূস সাহেব আপনি এসে এয়ারপোর্টে নেমেছিলেন, আপনার বলা উচিত ছিল, মানবিক দৃষ্টি না, স্ট্রংলি একটা কথা বলা উচিত ছিল যে, দেখো, আজকের পর থেকে যদি কেউ অপরাধ করো, সেই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। এবং আইনমন্ত্রী সেটা বলতে পারতেন। তখন এই মব জাস্টিস, জব জাস্টিস, অব জাস্টিস বা যত জাস্টিস আছে না কেন, এগুলো তখন কাজ করতো না, করলেও কম করতো, কারণ মানুষ বুঝতো যে অপরাধ করলে অপরাধের বিচার হবে। আর ইন্ডিপেন্ডেন্টের কথা তো বললামই না, আপনি লাইসেন্স আরও একভাবে দিয়ে দিলেন। ভেরি গুড। এখন আরেকটা গল্প বলি, শেষ করছি। একসময় ব্রিটেনে রায়েট হয়েছিল, ছোট ছোট বাচ্চারা লুট করছিল, দোকান ভাঙচুর করছিল। সম্ভবত তখন প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। তিনি একটা কথা বলেছিলেন যে, দেখো, তোমার যদি অপরাধ করার মতো বয়স হয়ে থাকে, তাহলে তোমার বিচার পাওয়ার মতো বয়স হয়েছে। তো রেডি থাকো, আজকে যে অপরাধগুলো করছো, এই অপরাধের বিচার তোমাকে একদিন পেতে হবে। আমাদেরও সেম করা উচিত ছিল।